ঘিরে একদল অসাধু আমদানিকারক ও মজুতদার সিন্ডিকেটের কারসাজিতে অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। তবে ভারত থেকে চাহিদা অনুযায়ী পেঁয়াজ না আসায় দাম বেড়েছে বলে জানান আমদানিকারকরা। চট্টগ্রাম থেকে বাসুদেবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। প্রতিবছর ঈদ আসলেই এক শ্রেণীর ব্যবসায়ী অধিক মুনাফার লোভে পেঁয়াজ সহ প্রয়োজনীয় মশলার কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করে তোলে। এরই ধারাবাহিকতায় এবারও আগেভাগেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে পেঁয়াজের বাজার। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা দরে, এখন তা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। পেঁয়াজের দামটা এখন আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের নাগালের বাইরে। ইন্ডিয়া যেহেতু এক্সপোর্ট বন্ধ করেছে, পার্শ্ববর্তী দেশ থেকে ইম্পোর্ট করতে হবে। ঈদকে সামনে রেখে এইভাবে এরকম বাড়তে থাকলে এটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে, আমরা সাধারণ মানুষ কোথায় যাব, এটা সরকার অবশ্যই একটু নজরদারি করবে। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারের সাথে সামঞ্জস্য রেখেই তারা পেঁয়াজ বিক্রি করছেন। পেঁয়াজের দাম বাড়তে যার কারণে আমরা পাইকারি বাজার থেকে কিনে আনতেছি পেঁয়াজটা। ওখানে যদি পেঁয়াজের দাম কমলে আমরা অটোমেটিকভাবে পেঁয়াজের দাম কমে যাবো। পেঁয়াজ হাটের থেকে কিনতে গেলে আমাদের দাম বেশি নেই, তাই আজকে আমাদের এখানে পেঁয়াজ বিক্রি হতে হচ্ছে দাম দিয়ে। দেশের প্রধান পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, বাংলাদেশে পেঁয়াজের চাহিদার বড় অংশ পূরণ করে ভারত। সেখানেও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে আমদানি মূল্য, অন্যদিকে কমেছে সরবরাহ। বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ ঢোকে তার মধ্যে 90% ইন্ডিয়া থেকে আছে। রসুন, পেঁয়াজ, আদরক এই সমস্ত বাজার, কাঁচা বাজার ফুল হলো ইন্ডিয়ার নিয়ন্ত্রণে। তবে মিশর, পাকিস্তান, চীন ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে এই সংকট থাকবে না। বিভিন্ন দেশ থেকে আসতেছে, বাজারটা কমে স্বাভাবিক হয়ে যাবে। ভোক্তাদের অভিযোগ, সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনার সুযোগ নিয়ে ইচ্ছেমতো বাজার নিয়ন্ত্রণ করছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। এ ব্যাপারে সরকারিভাবে দ্রুত উদ্যোগ না নেওয়া হলে কুরবানি ঈদে লাগামহীন হয়ে পড়বে বাজার পরিস্থিতি। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।